তোমরা হয়তো ভাবছো কড়াইশুঁটি নিয়ে এত ঘাটাঘাটি করছে, ব্যাপার কি? তাহলে চলে এসো দীপিকা মজুমদার দত্তের রান্নাঘরে। আজকে এই কড়াইশুঁটি দিয়ে কি করা যায়, তাই তো? এটা আমি শিখেছি আমার বৌমার জেঠিমার কাছ থেকে। ওনার কাছ থেকে এই রান্নাটা শিখেছি, মানে কি উনি মুখে বললেন, আমি এটা শুনে এসে করলাম। তাহলে আজকে আমি এখন শীতকাল, কড়াইশুঁটি তো চলবেই, তাই আজকে আমি ভাবছি এই কড়াইশুঁটি দিয়ে ওনারই তৈরি রেসিপিটা আজকে আমি করব। এটার নাম আমরা বাঙালিরা জানি কড়াইশুঁটির ডাল, কিন্তু ওনারা বললেন কি গাদা ভাত, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমি এটা করছি, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলে কি দিচ্ছি, তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি এই যে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম, আর দিলাম হিং। এইবার দেবো টমেটো বেটে রেখেছি, এই টমেটো পেস্টটা দিয়ে দিই। আর এই দেখো এতে আদা, জিরে, ধনে, তারপরে তোমার শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এই কটাই বাটা আছে। জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আদা, হ্যাঁ, এই বাটাটাও আমি দিয়ে দিচ্ছি, পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। হলুদও দেওয়া আছে এর মধ্যে, আমার হলুদের গুঁড়ো দেওয়া রয়েছে। দেখো এর মধ্যে আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি। আর তোমার ক্যাপসিকাম কুচনো দিয়ে দিচ্ছি। তেল না ছাড়া পর্যন্ত আমি এই মশলাটাকে কষিয়ে যাব। হ্যাঁ, এই দেখো খানিকটা কড়াইশুঁটি এটার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এবার দানা দানা মতো করে পেস্ট করে নেবো। আর এদিকে ওই যে মশলাটা কষতে দিয়েছি, ওটা তেল না ছাড়া পর্যন্ত কষবো। এই যে খানিকটা আমি জল ঢেলে নিয়েছি, নিয়ে জল দিয়ে এটা পেস্ট করে নেবো। আর খানিকটা আমি গোটা রেখেছি, গোটা খানিকটা দেবো যাতে মুখে পড়ে। আর এটা কিন্তু মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। এটাকে আমি পেস্ট করে নিই। এবার দেখো খানিকটা কড়াইশুঁটি গোটা রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। খানিকটা কড়াইশুঁটি এতে গোটা ছিল, দিয়ে দিয়েছি। আর খানিকটা বেটেছি, তাও একটু দানা দানা টাইপের। আর এই যে আলুগুলো আমি হালকা সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো আমি দিয়ে দেবো। ছোট ছোট নতুন আলু ছিল, ওগুলোকে আমি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে দিই। এর মধ্যেই আমি এই যে পেস্ট করেছি কড়াইশুঁটিগুলো, এগুলোকেও দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা আমি একদম পুরো এটা দিয়ে দিলাম। এখানে আমার কড়াইশুঁটি 500-র মতো আছে, ঠিক আছে, 500-র মতো কড়াইশুঁটি আছে। ভালো করে কষিয়ে পরে আমি জল দিয়ে দেবো। এবার এতে একটু আমি দই দিয়ে দিচ্ছি, টক দই ফেটিয়ে। উনি অবশ্য বলেননি দইয়ের কথা, কিন্তু আমার যেন মনে হলো দইটা দিলে ভালোই লাগবে, কেন বেশ টক টক ঝাল ঝাল হবে তো এটা, এতে তো আর চিনি পড়বে না, যার জন্য আমি একটুখানি দই দিয়ে দিলাম। যদিও টমেটো পড়েছে, তবু আমি একটু দই দিলাম।
দেখো মশলাটা কষে গেছে। এইবার আমি এর মধ্যে এই যে আলুর দম মশলা একটু দিয়ে দিচ্ছি। যদিও উনি এটা বলেননি, কিন্তু আমার যেন মনে হলো একটু আলুর দম মশলাটা দিলে খেতে বেশ ভালো লাগবে, তাই একটু আলুর দম মশলা দিয়ে দিলাম। দেখো আলুর দম মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই যে মিক্সারের মধ্যে যে আমি পেস্ট করেছিলাম কড়াইশুঁটিটার, মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এতে মিক্সিটা পরিষ্কারও হয়ে গেল, অথচ আমার জলও দিতে হতো। এইবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। এই যে আন্দাজ মতো জল দিয়ে দেবো। এটা একটু থকথকা ডালের মতো হবে। দেখো আলুগুলো অর্ধেক সেদ্ধ আছে, আধা সেদ্ধ করেছি, তো পুরো সেদ্ধ করিনি। এবার এই জলটাতে আলু, তারপরে তোমার কড়াইশুঁটি এগুলো সেদ্ধ হয়ে গেলে তখন আমি নামাবো। আগে এগুলো একটু হয়ে নিক। এবার আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো এটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। আর আমি বেশি পাতলা রাখবো না, কেননা বেশি জল জলা রাখছি না, কারণ আমি তো ভাত দিয়ে খাবো না, আমি এটা পরোটা দিয়ে খাবো, যার জন্য একটু একটু ঘনই রাখছি। ওরা এরকমই রাখে। এইবার শেষে আমি কি দিচ্ছি দেখো, গরম মশলা। এই যে খানিকটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ওই উনুনটার মধ্যে ট্রান্সফার করে দিই, দিয়ে এটা বসিয়ে দিলাম। অল্প আঁচ, ধিমো আঁচে এটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আঁচটা যদিও একদম কম করা আছে, শুধু ওই যে কাঁচা একটা গন্ধ লঙ্কার, সেই গন্ধটাকে সরাবার জন্য। ব্যাস নামিয়ে নিলাম। এবার এটাতে আমি এই যেটা দিয়ে দিচ্ছি। ব্যাস দেখতে দেখো কি সুন্দর হয়েছে। খানিকটা এর মধ্যে তুলে এই যে এটা থেকে যেগুলো লেগেছিল সব এর মধ্যে চলে গেল। গ্যাসটা দিয়ে দিচ্ছি। এইবার এর ওপরে আমি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেব। বেশ খানিকটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। এটা একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি তোমাদের পরে দেখাচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এই দেখো হয়ে গেল। ওরা এটাকে গদা ভাত বলে, বুঝেছো? যাই হোক, আজকে আমি নতুন জিনিস, আমি কোনোদিন কিন্তু খাইনি। সেদিনকে পিঠে উৎসবে গিয়েছিলাম, তখন বৌমার জেঠিমা এই রেসিপিটা বলেছে, আমি ওনার থেকে শুনে আজকে এটা করলাম। ওরা এটা খুব খায়, যার জন্য আজকে করলাম। নতুন খাবার, নতুন জিনিস কার না ভালো লাগে, তাই না? আমি তো আরেকদিনও বলেছি। তাহলে আজকে তোমরা দীপিকা মজুমদার দত্তের হেসেলে একটা অবাঙালি রান্না গদা ভাত দেখতে পেলে, বুঝেছো? এইভাবে তোমরা এটা রুটি, পরোটা, নান, এমনকি প্লেন ভাতের সাথেও ভালো লাগে। খেয়ে দেখো, আর খেয়ে আমাকে বলো কেমন লাগলো, বুঝেছো? আমি তোমাদের এই কথা শোনার জন্য বসে থাকি। তোমরা লাইক কমেন্টস জানাতে ভুলো না।
দিতে ভুলো না। আর তোমাদের যারা আছে, যাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট আছে, তাদেরও আমার এই রান্নাটা শেয়ার করো। হ্যাঁ, তাহলে আমি রাখি। বাই, টেক কেয়ার।